ভাইরা আমার, আমি বলছিলাম আমি গজল শোনাবো যুবক ভাইরা শোনেন। কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ কোনদিন পুরাতন হয় না। যত পড়বেন তত বান্দার জন্য নতুনত্ব হয়ে যায়। ও সোনার ভাইরা, কোরআন শরীফ নিজে যদি না শিখতে পারলাম, অন্তত আমার ছোট্ট বাচ্চাটাকে একটু কোরআন শরীফ শেখাবো। শুনে নেন ভাইরা আমার, একজন বড় আল্লাহ, একজন আল্লাহর বান্দা গুনাহ করে করে জীবনটাকে শেষ করে ফেলেছি। মদ খেয়েছে, জুয়া খেলেছে, টিকিট খেলেছে, ব্যভিচার করেছে, কোন গুনাহ তার করতে বাকি নাই। বিবিকে ডাক দিয়ে বলছো, বিবি আমি তো বড় রোগে আক্রান্ত, আমি মারা যাব, কিন্তু শোনো শোনো, তোমার পেটে একটা বাচ্চা রয়েছে, কতদিন আমি বাঁচবো কি জানি না, তবে বিবি শোনো, ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হলে, একটু বড় হলে আমাদের গ্রামের মক্তবে তুমি দিও। ভাইরা আমার, এই ওসিয়াত করে কিছুদিন পরে মারা গেলেন। শোনেন ভাইরা আমার, মারা যাওয়ার পরে ওই বাচ্চাটি কিছুদিন পরে ভূমিষ্ঠ হলো। যখন বাচ্চাটি বড় হয়েছে, ওই বাচ্চাটি মক্তবে নিয়ে গিয়ে বলছে, হুজুর আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছেন, আমার স্বামী মারা গেছেন, আমার স্বামী মদ খেত, জুয়া খেলতো, টিকিট খেলতো, ব্যভিচার করতো, কত নোংরা কাজ করতো, কিন্তু মরণের আগে একটা ভালো কথা বলে গেছেন। কি বলে গেছেন? বলছে তোমার পেটে যে বাচ্চাটি রয়েছে, ওই বাচ্চাটিকে অন্তত একটু কোরআন শরীফ শেখাবে, এজন্য আমার বাচ্চাটাকে আপনার মক্তবে আনলাম, একটু পড়ান। ভাইরা আমার, ওস্তাদ হুজুর ওই বাচ্চাটাকে বসালেন, বাবা তুমি বসো। যেই না বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এবার বললেন বাবা তুমি বলো আলিফ। যেই না বললেন আলিফ, আমার আল্লাহ বলেন ফেরেশতারে আমার ওই বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দাও। ফেরেশতারা বললেন আল্লাহ কি এমন আমল করলো জাহান্নাম থেকে আবার জান্নাতে দিয়ে দেব? আমার আল্লাহ বলেন ফেরেশতারে আমি যা জানি তোমরা তো জানো না, আমার বান্দা দুনিয়া ওসিয়াত করে এসেছিল আমার ওই বাচ্চাটাকে একটু মক্তবে দেবে। তার ছোট্ট বাচ্চাটা মক্তবে দেওয়ার পরে তার কচি মুখে কোরআন শুরু করার পূর্বে যেই না বলেছে কচি মুখে আলিফ, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম। ওই বাচ্চার তেলাওয়াতের দনন আমি আল্লাহ তার আব্বার জীবনে ত্রুটি গুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাটা কোরআন শিখেছে, আব্বা ক্ষমা পেয়ে গেছে। আমাদের ছেলেগুলো যদি একটু, আচ্ছা আপনারা বলুন, আপনার ছেলে স্কুলে যাচ্ছে, শুধু একটা টাইম মাদ্রাসায় পাঠাবে, একটা ঘন্টার জন্য স্কুলে যাচ্ছে, বইগুলো সব পিছনে নেবে, তাই তো নাকি? আর মাদ্রাসায় যাওয়ার সময় ওই বইটা পিছনে নেবে না সামনে নেবে? সামনে নেবে, বুকে নেবে। মেয়েটা স্কুলে যাওয়ার সময় সে ভিন্ন পোশাক পরে স্কুলের যে সিলেবাস সেই অনুযায়ী গেল, কিন্তু যখন মক্তবে যাবে একটা ওড়না নেবে, একটা বড় জামা নেবে, যাতে শরীরটা পুরো হেফাজতে থাকে, আর ওই কিতাবটা বুকের ভিতরে নিয়ে আস্তে আস্তে নির্জন জায়গায় একটা সাইটে গিয়ে বসবে এবং পবিত্র অবস্থায় যাবে। যাবে না? যাবে না ভাই? তাহলে বলুন আমার ওই, আপনি বলুন কালকে আপনার ছেলেটাকে স্কুলে পাঠাবেন, ছেলে স্কুলে তো পড়তেই হবে, স্যারকে জিজ্ঞেস করে স্যার পেশাব করবো বসে না দাঁড়িয়ে? স্যার বলবে বসে হোক দাঁড়িয়ে হোক যেভাবে হোক পেশাব করলি হলো। ঠিক বলছি না ভুল বলছি? স্যার এটা বলবে। আর ওই মাদ্রাসায় দেবেন, হুজুরকে জিজ্ঞেস করে হুজুর বসে পেশাব করবো না দাঁড়িয়ে পেশাব করবো? হুজুর কি বলবে? বসে পেশাব করতে হবে, পানি নিতে হবে, মাথায় যেন কাপড় থাকে, আবার হাঁটুর উপরে যেন কাপড় না ওঠে। পেশাব করতে গেলেও যেন হাঁটুর উপরে কাপড় না ওঠে, এমন জায়গায় প্রস্রাব করবে যেন পেশাবের ছিটে তোমার কাপড়ে না লাগে। এইগুলোই বাচ্চাকে শিখিয়ে দেবে। আর প্রথমে যখন তুমি পেশাবখানায় উঠবে তো বাম পা দিয়ে উঠবে, ডান পা দিয়ে নামবে, দোয়া বলবে, শয়তান যেন তোমাকে না গ্রাস করে, এগুলো হুজুর বলে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের অনেক লোক আছে এখনো পেশাব করতে কি করে বসে জানি না, মাল কাঁচা ভেদিস না ভেদিস একেবারে, এরকম লোক আছে না? নেই? আছে, আছে। মক্তব না থাকার কারণ শুনে নেন। আমার গ্রামে এক চাচির রমজান মাসে দেখি গালে খয়নি তামাক। আমি জিজ্ঞেস করছি চাচি তার রোজার মাসে গালে তামাক? তাদের খোকা এখন তার ঢোক মারিনি। সর্বনাশ, ইতালি মাদ্রাসায় বললি কি করতো তার ঠিক নেই। বলতে খোকা এখন তার ঢোক মারিনি, তার মানে চাচি বুঝে লেছে তামাক দেওয়া যাবে তার ঢোক মারা যাবে। আমি জিজ্ঞেস করলাম চাচি তার রোজার নিয়তটা একটু বলে দিবি?
খোকা ওই আবার বলতি এ পুকুরির কাদা ও পুকুরির কাদা রোজা আমার বাঁধা, দুই পুকুরির কাদালে রোজা বেঁধেছে। না জানার কারণ, তাই তো নাকি ভাই? না জানার কারণ এগুলো, মক্তব না থাকার কারণে শেষ। আমাদের ছেলেগুলো নিজে হাতে শেষ করছি, মেয়েগুলো শেষ করছি। কাল মরে যান, মরে যাওয়ার পরে সত্যি কথা বলবেন, এই মানুষ মারা গেলে মহিলা বেশি আসে না পুরুষ বেশি আসে ভাই? আপনারা আমার সাথে রাগ করছেন নাকি? কথা বলেন। মহিলা বেশি আসে, হ্যাঁ এটা বললি ভালো লাগে। মহিলা আর মহিলার এসে আগে দেখবে কোন জায়গায় চট ফেলার কান্নার মজলিস কোন জায়গায়, ছুটি এসে আগে ওই জায়গায় এক ঝলক কেঁদে নেবে। আর মহিলারা আসবে না কেন? আমাদের তো কাজের চাপ, খুব প্রচুর কাজের চাপ। মুজফফর মারা গেছে, তা না গেলে কি হবে? যা মিলাদে এসছো তোর যেতে হবে তো। তখন বলতে যে তুমি যাও, গিয়ে বলো কোন এখন পাটের সিজন চলতেছে, এখন পাট কাটা খুব, তা তুমি যাও বলো কোন উনি আসতে পারেন, তো আমি একলা যাব। তাহলে যাও আর কি করবা? তাহলে একলা কি করে যাবো? সে এখান থেকে চৈতলা একটা টোটো ভাড়া করে দিচ্ছি না, ইঞ্জিন ভ্যান। তা চাচি যাচ্ছে, চাচির মেয়ের মেয়ে কি খালার মেয়ের মেয়ে, এইরকম লে এক টোটো ইঞ্জিন ভ্যান লে গেল, গিয়ে যেখানে কান্নার মজলিস সেখানেই গিয়ে আগে যাবে না, যাবে না ভাই? আগে দেখে নেবে কি হচ্ছে সেখানে, কান্নার মজলিস কোথায়। সত্য কথা বলেন, এই কোরআন শরীফের খন্ড খন্ড পাওয়া যায়, 30টা খন্ড পাওয়া যায়, যায় না ভাই? আপনি যদি ওই মহিলাকে বলেন ওমা তুমি এসেছো, তো এই যে মুজফফর মারা গেছে, কি আমাদের গ্রামের অমুক মারা গেছে, ভাবছিলাম যারা আজ অন্তত একটু কোরআন তেলাওয়াত করুক, এই নাও একটা পারা পড়ো, দাঁড়াবে বলে মনে হয়? কথা বলে না, কোরআন শরীফ পড়বে বলে মনে হয়? তখন বলবে খোকা তুই কান্তি কতক্ষণ বলতিস বল, আমি কেঁদে দিচ্ছি। তো কোরআন শরীফ বলে পড়তে পারবো না, ঠিক বলছি না ভুল বলছি? কান্তি হবে কতক্ষণ তুই বল, আমি ঘন্টা দুই কেঁদে দিচ্ছি। তো কোরআন শরীফ বলে পড়তে পারবো না। এই হচ্ছে আমাদের রোগ, কানতে পারবো কোরআন পড়তে পারবো না। ও ভাই, কেঁদে কত দূর নিয়ে যাবেন? কিচ্ছু হবে বলে মনে হয় না। কোরআন পড়লে অন্তত যে ব্যক্তির জন্য কোরআন পড়া হবে ওই ব্যক্তি রুহে বকশিশ হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন পড়নেওয়ালা করে ফতোয়াবাজির লোক আছে, যেই মারা যাবে বলবে এই তোমার গ্রামে একটু মাদ্রাসা নি, দু চারটে ছেলে পিলে এনে মাথার ধারে একটু কোরআন শরীফ পড়াও, ইয়ে কে রাখো, মানুষ মরে গেছে একটু মাথার ধারে কোরআন শরীফ পড়বে। তার মানে বুঝে নিয়েছে সে যে মানুষ মরে যাওয়ার পরে কোরআনের পাশে এসো, আর বেঁচে থাকতে যেন কোরআন শরীফ খুলে দেখো না, তাই তো নাকি ভাই? মরে যাওয়ার পরে কোরআন শুনবে। ভাইরা, ও যুবক ভাইরা, গজল শোনাবো, একটু আরেকবার একটু স্পিচ করতে যাই, বুঝতে পারছিস, মাঝে মাঝে বলবো। একবার তাকবীর দান দিকে যদি দেখি খুব জোর আওয়াজ হচ্ছে, তাহলে মনে করবে একটা গজল শুনবে, আর যদি আওয়াজ কমে যায় তাহলে মনে করে শুনবেন না। ওদিকে আওয়াজ না রে তাকবীর, পানি এসে নাকি, তাহলে এরকম ছটপট করছেন। পানি হয় হবে, আচ্ছা পানি আসলে চলে যাবেন, কারা কারা হাত তোলেন? কেউ হাত তোলেন না তো? যদি আসে, যদি কেউ হাত তোলেন তার মানে সবাই মিলাদ বোঝে আলহামদুলিল্লাহ। এটা দক্ষিণ 24 পরগনা হলেও একদম উত্তর 24 পরগনার বর্ডার, তাই তো নাকি ভাই? দক্ষিণ 24 পরগনার শুরু আলহামদুলিল্লাহ। কই দেখি আওয়াজ দেন, নারে তাকবীর। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসুল এলো, আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মুআল্লা রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল, পাঠাবো এমন দিলবার, সেই রূপ দেখিলে বিশ্ব জাগান্নর, সেই রূপ দেখিলে বিশ্ব জাগান্নর, সেজদা করিবে দুলে দুলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে।
আওয়াজ দেখি নারে তাকবীর। এ তো ফ্রি শোনাচ্ছি, টাকার গজলগুলো রেখে দিয়েছি, ওগুলো একটু পরে হবে ইনশাআল্লাহ। ফ্রি গজল আগে, টাকার গজল পরে ইনশাআল্লাহ। যুবক ভাইরা বসেন, একটার দানা বারগায় এসেছি যখন, আল্লাহ আমাকে প্রথম এনেছেন, অনেক গজল ইনশাআল্লাহ শোনাবো। তবে ওই কুচো কথাগুলো একটু পাঠিয়ে দেন, ওরকম ছোট ছোট কোনো একটু পাঠিয়ে দেন। আর সে যারা ছিল সে উঠে গেল নাকি? আচ্ছা যুবক ভাইরা বা আপনার একটু আগে আসেন না, একটু সামনের দিকটা আগে আসেন না, একটু ঠেলে ঠেলে দেন না। ও যুবক ভাইরা, আল্লাহ আপনারা জানেন আপনাদের কত অবদান। এই যুবক ভাইরা আপনারা যদি জানতেন ইসলামে আপনাদের কত অবদান। শোনেন, ইসলামে সব থেকে যুবকদের বেশি অবদান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাদের অবদান বেশি? যুবকদের। যুবকদের বিরাট অবদান। আমি একটা গজল শোনাবো, যুবকদের কেমন অবদান ইনশাআল্লাহ শোনাবো। শোনেন, আপনাদের মতো যুবক, বুখারীতে তার নাম এসেছে, বুখারী শরীফে, যুবক তার ইসলামে কেমন অবদান, আমি সেটা গজল আকারে লিখেছিলাম। একটু মন দিয়ে শোনেন, তার ভিতর দিয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওই মানালে ভাইরা শোনো, এই করুণ ঘটনা বুখারী শরীফে আছে লেখা, এ সাহাবারি বর্ণনা, এ সাহাবারি বর্ণনা। বুখারীতে নাম আছে আপনাদের মতো যুবকের। নামটা কি সেই ছেলেটার? নামটা ছিল, নামটি ছিল আব্দুল উজ্জা। এটা চেয়ার দিলে হতো না, এটা চেয়ার দেন। নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি, চাচার কাছে হইল মানুষ, ছাড়লো সাদের আম্মাজি, ছাড়লো সাদের আম্মাজি। চাচার কাছে লালিত পালিত। একদিন ওই ভাইপো চাচার কাছে এসে বলছে, চাচা, বলছে বলো। ভাইপো এসে বলল, চাচা মোর মনে বড় শখ জাগে, বেঈমান ছিলাম আনিব ঈমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা কলমা পড়বো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ছেলে কলমা পড়ার কারণে চাচা রেগে গেছে। চাচা রেগে বলছে, ভাইপো জানো আমি তোমাকে কি করতে পারি? কি করবেন? ভাইপোকে কেন্দ্র করে চাচা তখন রেগে বলছে, চাচা রেগে বলল, এবার ওমর ভাইপো শোনো না, আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। আমি জমি জায়গা ঘর বাড়ি যা দিয়েছিলাম সব কেড়ে নেব। যুবকের সমস্ত কিছু কেড়ে নেওয়া হলো, জমি জায়গা ঘর বাড়ি পরনের কাপড় সব কেড়ে নেওয়া হলো। যুবক উলঙ্গ হয়ে চলে যাচ্ছে। মা দেখতে পেয়েছেন, মা দুটো হাত চোখ টিপে ধরে বলছে, বাবা তোমার পরিণতি এমন কেন, কি হয়েছে? ছেলে বলছে, মা কিচ্ছু করি নাই, শুধু কলমা পড়েছি বলে আমার জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে, পরনের পায়জামাটা পর্যন্ত খুলে নিয়েছে। মা বললে, কি চাও বাবা? ছেলে বললে, মা কিচ্ছু চাই না, এক টুকরা কম্বল দেন, ওই কম্বলটা পরে বিশ্ব নবীর দরবারে চলে যাব। ওটা জোরে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাইরা, এখানে অনেক যুবক ভাইরা এসেছে, খুব ভালো লাগছে। ইসলামের জন্য আর আপনাদের রক্ত দিতে হবে না, রক্ত যা দেওয়ার দেওয়া হয়ে গেছে। ইসলামী নামক ইসলামের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সমস্ত কিছু বিসর্জন দিয়েছেন। আমরা কিছু দিতে পারি নাই, অন্তত এই মসজিদের জন্য। এই তো মসজিদ এখন কেড়ে নেওয়ার জন্য বিরাট চক্রান্ত চলছে। এখানে আপনার জানা আছেন, মসজিদ যদি কেড়ে নেয় আপনাকে ছেড়ে দেবেন? কেউ কথা বলেন? মসজিদ যদি কেড়ে নেয় আপনার ছেড়ে দেবেন না। আল্লাহর ঘর মসজিদকে জিন্দা রাখতে হবে, মাদ্রাসাকে জিন্দা রাখতে হবে। একদিকে আল্লাহর ঘর আর একদিকে রাসূলের ঘর। যেহেতু রাত বেশি হয়েছে তাই আজ বেশি রাত নয়, সভাপতি সাহেব বলে দিয়ে বেশি রাত নয়, দোয়া করে দেন। আমাদের রান্না বান্না সব কমপ্লিট, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমি প্রথমেই ইসলামের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য আমার একটা যুবক ভাই দেখতে চাই। বয়স্ক বাবাজিরা তো দেবেন, একটা যুবক
2000 টাকা হাত তুলে বলতে পারবেন ইনশাআল্লাহ এই মসজিদের জন্য মাদ্রাসার জন্য আমি 2000 টাকা দেব, আপনার জন্য আমি প্রাণ ভরা দোয়া করব। মাশাআল্লাহ, দুজন হয়েছে, তিনজন হয়েছে, মাশাআল্লাহ তিনজন হয়েছে। একটু জোরে তাকবীর দান তো, নারে তাকবীর। আল্লাহ, এরকম আওয়াজ দিলি গজলটা বলবো কি করে? একটু জোর হবে না, নারে তাকবীর। কাঁদি জাইনাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জাইনাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কালি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না, কাঁদি জাইনাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জাইনাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কালি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না, কাঁদি জাইনাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। নারে তাকবীর। কই বারগার ভাইরা একটু জোরে আওয়াজ হবে না? গ্রাম নিয়ে তাহলে একটা গজল বলবো, আওয়াজ একটু জোরে দেন। নারে তাকবীর। আমার তিনজন ভাই দিয়েছেন, নামটা একটু বলেন। তিনজন ভাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা এদিকে লিখতে শুরু হোক, আমি দুটো করে 1000 টাকা চেয়েছি, 10 জনের কাছ থেকে নেব। সবে তিনজন হয়েছে। 4 নম্বরে বলেন কজন লিখেছেন? একজন লিখেছেন। একটা হাত তোলেন। ওই ভাই তিনজন যারা হাত তুলেছিল, এই ভাই হাত তুলেছেন, ও ভাই একটু হাত তোলেন। কই ওয়াব জামাই কই? ওই তো, মাশাআল্লাহ ওয়াব জামাই, এখানকার জামাই, মাশাআল্লাহ জামাই বাবু। এই মিলাদুলি জামাইদের একটু বেশি বেশি দাওয়াত করবে, জামাইরা প্রচুর দান করে। শ্বশুর জামাই বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো ভাই? বেশি হওয়া ভালো তো, দুটোর পরে 3টে মেয়ে হলি 4 দোকানদার বুঝতে পারে, মন খারাপ। হ্যাঁ, আর একজন এখানে কে ছিল ভাই হাত তুলেছিল? কই নিজাম ভাই? কই নিজাম? ও এই তো, মাশাআল্লাহ। ও যুবক ভাইরা, আমি কিন্তু নিচে লাভালো, একটু তাড়াতাড়ি করে হাত তোলে। 2000, মাশাআল্লাহ। আমার ভাইটার নাম কি? নিয়ামত মোল্লা। দেখেন এই গরিব মানুষ, ছোটবেলা থেকে আমার থলিল অভ্যেস, মাদ্রাসায় কালেকশন করতে যেতে হতো। তো এই গরিব পাড়ায় গেলি ভাই থলে ভর্তি হয়ে যায়, আর ধনী পাড়ায় গেলি তোলায় যা ওই কাকরের মতো কটা পড়ি থাকে। এটা আমার জানা। বার্গার মানুষ কিভাবে দিচ্ছে দেখেন। 4 নম্বর হয়ে গেল। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। গজল আজকাল একটু বেশি করে বলবো ইনশাআল্লাহ। 5 নম্বর একটু বলুন। 2000 টাকা, 2000 টাকা 5 নম্বর। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর বলুন 2000 টাকা। তাড়াতাড়ি বলেন। কই হাত ওঠে না কেন? শয়তান ধরে রেখেছে নাকি? ঝেড়ে হাত তোলে যে ইনশাআল্লাহ 2000 টাকা দেবো। শুধু পিজির দিকে তাকান, নীলরতনের দিকে তাকান, মেডিকেলের দিকে তাকান, আর ভাবেন আমার হয়তো ওখানে আবার আল্লাহ কখন পাঠাবে তার ঠিক নাই। অন্তত 2000 টাকা দিই, দেন। আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। বলুন 2000 টাকা। 5 নম্বরে কে আছেন? আমি কিন্তু সত্যিকারে আজ একটু গজল বেশি বলবো, একটু বলেন ভাই কে আছেন? 2000 টাকা দেন। 2000 টাকা তাড়াতাড়ি করে বলেন যে ইনশাআল্লাহ আমি 2000 টাকা দেব। মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহমত। মায়ের নামে একজন দেন, যেমন মা বেঁচে থাক আর ইন্তেকাল করুক, যেমন মার নামে আমি 2000 টাকা দেব। আমার মাও চলে গেছে, আমার আব্বাও চলে গেছে। আমার মা যখন মারা যায় তখন একটা গজল লিখেছিলাম, আমার আব্বা যখন চলে যায় তখন একটা গজল লিখেছিলাম, বড় ভাই মারা গেছে লিখেছিলাম। এগুলো আমার অন্তর থেকে কবিতা লিখেছিলাম। বড় ভাই যখন মারা যায় তখন লিখেছিলাম, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি, তোমারই ওসিয়াত আজ মনে, তোমার স্মৃতি
ভাসে নয়নে, সবই যে খোদার লীলা। ও গো বড় ভাই তুমি যে কেমন বড়, আজ মনে হয় বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। নারী তাকবীর। বলেন 5 নম্বরে কে আছেন? 2000 টাকা ওস্তাগানির ভিতরে। মাশাআল্লাহ, কি নাম হবে? ওমর ফারুক। মাশাআল্লাহ, আমাদের মুহতারাম ওমর ফারুক সাহেব, উনি বলছেন আমি 2000 টাকা দেব। 5 নম্বর হয়ে গেল। ওয়াহিদ হলো ইসনান সালাসা আরবা খামসা। একটা হাত হলো, এই হাতে কার নাম? আল্লাহর নাম। এই আলিফ, এই লাম গিয়ে এটা হলো হা। আলিফ লাম লাম হা আল্লাহ। এই হাতেও কার নাম? আল্লাহর নাম। কটা নাম আমি বলবো ইনশাআল্লাহ। আর 6 নম্বরে বলুন যে আমি 2000 টাকা, তো আমি বেশি চাইনি, 5000 10000 20000 চাইনি, মাত্র 2000 টাকা চেয়েছি। এখানে অনেক ওস্তাগার ভাই আছে, একটু দেখিয়ে দেন না আমার, যে ওই বছরে আমি যাবো সেখানে। কই কোন দিক বসে রয়েছে? হ্যাঁ, ও উনি ওস্তাগার। আচ্ছা, ওনার তো আলাদা ব্যাপার সবার আছে। আর মায়েদের কাছে যান, ভান্ডারের টাকা একটা যুবককে পাঠিয়ে দেন, 1 মাসের ভান্ডারের টাকা দেন, আর 11 মাসের নেই। যদি দেয় তো আমরা দোয়া করবো প্রতি মাসে যেন SMS-টা ঠিক মতো ঢোকে। আর যদি না দেয়, আধার কার্ডলে দৌড়িতে হবে কিনা আল্লাহ ভালো জানে। ও আর আমি বললাম, দেখেন একজন মা পাওয়া গেল, আমিনা বিবি 2000 টাকা। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালাতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারী তাকবীর। বলেন। আরে সর্বনাশ, দেখেন এখানকার মায়েরা কিভাবে দিচ্ছে 2000 টাকা। সাইমা বিবি আল্লাহর একজন বান্দি, তিনি বলছেন আমি দেবো 2000 টাকা। আমার একটা গজল আছে না, ওই সাইমা নিয়ে, দোলা দাই সাইমা ও গো হালিমা, তোমার দোলাতে পূর্ণিমা, মা গো তোমার দোলাতে পূর্ণিমা। টুনটুনিরা বুলবুলিরা কলমা পড়ে যায়, আর সর্বইসি ফেনা তুলে ছায়া করে রই মাগো, ছায়া করে রই। হালিমা ছুটে আসে মোর নবীকে দেখে, বনের পশু পাগারায়, মাগো বনের পশু পাগারায়। দোলা দেয় সাইমা ও গো হালিমা, তোমার দোলাতি পূর্ণিমা, মাগো তোমার দোলাতি পূর্ণিমা। কই যুবক ভাইরা একটু আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। বলেন কজন হয়েছে? 6 জন, 7 জন হয়েছে, তার ভিতরে 2 জন মহিলা পেয়েছি। মাশাআল্লাহ, 7 জন। 8 নম্বরে বলুন যে ইনশাআল্লাহ আমি 2000 টাকা দেব। কই ওই পিছনে অনেক যুবক ভাইরা রয়েছেন, এদিকে রয়েছেন, কই বলুন ও যুবক ভাইরা একটু বলে। 2000 টাকা। কি নাম? জাহাঙ্গীর মোল্লা, ছোট্ট বাচ্চা 200 টাকা দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো।
রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, কেউ বা মায়ের নামে, কেউ বা বাবার নামে। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা দান করে, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ফলে নসিব করো, মসজিদে তুমি বরকত দাও। ও যুবক ভাইরা, মাত্র 2000 টাকা চাইলাম মসজিদের জন্য, মাদ্রাসার জন্য 2000 টাকা কি দিতে পারবো না। কখন আল্লাহ ডাকবেন আমি জানি না। মাতা চলে গেল, আব্বা জান চলে গেল, মায়ের নামে আব্বার নামে 2000 টাকা দান করুন। আল্লাহ যেন আপনাদের সকলের দান কবুল করে নেন। সবাই বলুন আমিন। সেরিনা বলে একজন তানার নামে, আল্লাহর বান্দি তানার নামে নগদ দিয়েছেন 1000 টাকা। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ও ভাই আর একটু জোরে হবে না? নারে তাকবীর। উঠে পড়ো ও মোর জননী, উঠে পড়ো ও মোর মা গো, মাগো খুশির প্রদীপ নিভে আজ গেল। উঠে পড়ো ও মোর জননী, উঠে পড়ো। বলেন কি আছেন বলুন, তাড়াতাড়ি বলুন, আল্লাহর রাস্তে বলুন। 2000 টাকা, 8 নম্বরে 2000 টাকা। আব্বার নামে 1000, মার নামে 1000। কোন ভাই রয়েছেন? দিলে আমি ওয়াকফ সম্পদ নিয়ে আপনাদের এদিকে অনেক প্রোগ্রাম হয়েছে, আমি এখানে এখনো বলিনি, ইনশাআল্লাহ সেই কবিতাটা বলবো। একজন আছেন 2000 টাকা দেনেওয়ালা? কেউ নেই? 2000 টাকা। ও ভাই, ও আমার জানা আছে জাল ফেললি যে বড় মাছ পড়বে তা না। একজন মা গোপনে দিয়েছেন। কজন মহিলা হয়েছে? আর আসেনি নাকি? 2-3 জন ছাড়া অনেক। তা সব গড়ে লেখেন 1000 করে ভান্ডারের টাকা গড়ে লেখেন। 1000 টাকা করে দেবে না তো কি দেবে? মায়েরা, মায়েরা দেন। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। জননী ওগো জননী, পিতা ডাকে না আমায়। ওগো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? নারী তাকবীর। জি রশিদ ভাই কই? মাশাআল্লাহ। আমার রশিদ মোল্লা, আব্দুর রশিদ মোল্লা ভাই নগদ দিয়েছেন 500 টাকা, 1500 টাকা বাকি। 8 নম্বরে দিয়েছেন রশিদ ভাই, 8 নম্বরে দিয়েছেন 2000 টাকা। 9 আর 10 দুজন ব্যক্তি কে আছেন বলুন? জি ইনশাআল্লাহ আমি 9 নম্বর, আমি 10 নম্বর, দুজন আশরায়ে মুবাশশারা। আল্লাহ পাক 10 জনকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জবানে বলেছেন 10 জনকে সুসংবাদ দিয়েছেন জান্নাতি। অতএব আল্লাহ যেন সেই 10 সংখ্যায় আল্লাহ যেন আমাদেরকেও কবুল করেন, বলুন আমিন। কে আছেন বলুন? একজন মহিলা দিয়েছেন 50 টাকা, আল্লাহ তুমি কবুল করো, বলুন। কই ওস্তাগার ভাই কেউ নেই? দর্জি ভাইরা নেই? কোন দর্জি ভাই একটা আল্লাহ ভালো কারবার দিয়েছেন 2000 টাকা দেন, আল্লাহ ভালো রাখবেন। এখানে অনেক ভাইরা রয়েছেন। শোনেন, আমার যেন নিচে না নামতে হয়। আমি তো এখনো পুকুরি পালা তুলিনি, পালা তুলবো, দরকার হলে বেড জানলে আসবো, তারপরে যদি না হয় পুকুর ছেঁচে ফেলবো। আপনার ভাবছেন যে ও চেয়েজ মানে একটুখানি চেয়ে চলে যাবে? বারগাই জীবনে প্রথম হয়েছি যখন পুকুর ছেঁচে তারপর বাড়ি যাবো। জানারাই আছেন, পকেটে যা আছে ওগুলো নেব। 500 টাকা 200 নগদ দিয়েছেন, 300 টাকা বাকি। কি নাম? ও গোপনে দিয়েছেন স্বামীর নামে। আচ্ছা, স্বামী ইন্তেকাল করেছে? আচ্ছা, স্বামী ইন্তেকাল করেছেন। আমার একজন মা স্বামীর নামে 500 টাকা দিচ্ছেন, 200 টাকা নগদ দিয়েছেন, 300 টাকা বাকি। আল্লাহ 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 এই সওয়াব তার রুহে তুমি বখশিশ করো, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। সবাই বলুন আমিন। বলুন তাড়াতাড়ি করে বলুন। 2000 টাকা, 9 নম্বরে 2000, 10 নম্বরে 2000। এই দুজন ব্যক্তি। ওই পিছনের দিক দিয়ে একটা যুবক আমি পাবো না 2000 টাকা?
হাবিব ভাই কই? নিচু হয়ে যাচ্ছে কেন এদিকে? আবার পড়ি টড়ি যাবো না তো, নিচু হয়ে যাচ্ছে এদিকে। হাবিব ভাই কোথায়? ওই এই তো মাশাআল্লাহ দেখে যাচ্ছে। কেন বলেন তো, পরের বার আবার যদি আল্লাহ আনে তখন ডেকে ডেকে আসবো বাড়িতে, একদম হাজিরি করার মতো করবো ইনশাআল্লাহ। হাবিব ভাই দিয়েছেন 2000 টাকা। আর যুবক ভাইরা একটু তাকবীরটা অন্তত ফ্রি তো, এটা একটু জোরে দেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। নিয়ামত মোল্লা 200 টাকা, আলহামদুলিল্লাহ 9 নম্বর হয়ে গেল। 10 নম্বর বলুন, আশারা 10, 2000 টাকা। এখন গজল 10 এর পরে একটা ধরবে, ওই যে ভাই আবু তালেব ভাই, আবু তালেব ভাই ওই 2000 টাকা, তাই তো ইনশাআল্লাহ। 500 টাকা, 2000, মাশাআল্লাহ 2000 টাকা। দেখেন এই 10 জনের কাছ থেকে চাইতে আমার খুব বেশি ছুরি ধার দিতে হয়নি। অন্যান্য জায়গায় ভাই ছুরি চলে যায়, ওই বাঁটটা থাকে, এত ধার দিতে হয়। আমি বলি সেইরা মাথা যদি নিচু করে, সে মাথা যদি উঁচু হয়, লাস্টে রেগে রেগে একজন উঠে বল, তা তুমি গরু চাচ্ছ, তুমি একটা দাও। তার মানে রেগে গেছে, চাচ্ছি তো তুমি একটা দাও। সব জায়গায় যদি আমি গরু দিই তাহলে আমি ঋণী হয়ে যাবো, আর সব জায়গায় তো আমার চাইতে হয়। চাওয়া শুরু হলো তো সব জায়গায়, আলহামদুলিল্লাহ। শুধু আমাদের রাজ্যে না, ভিন্ন ভিন্ন রাজ্যে আল্লাহ পাক চাওয়ার সুযোগ দিয়েছেন। আমার কোনো অসুবিধে নেই। কত মানুষ কত কিছু বলে, আমার কিছু মনেই হয় না, আলহামদুলিল্লাহ। কেননা মসজিদ, কত মাটির মসজিদ ছিল, আল্লাহ পাকা বানিয়ে দিয়েছেন। কত মাটির মাদ্রাসা ছিল, আল্লাহ মাদ্রাসা বানিয়ে দিয়েছেন। কত মাদ্রাসা, কত মসজিদ, আলহামদুলিল্লাহ। আমাদের এই পশ্চিম বাংলার ভিন্ন ভিন্ন প্রান্তে আল্লাহ পাক নিয়ে গেছেন। পশ্চিম বাংলার বাইরের রাজ্যেও আল্লাহ কত মসজিদ, কত মাদ্রাসা আল্লাহ বানিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। 10 জন হয়ে গেছে। একবার জোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, বাইরগা গ্রামে যুবক বৃন্দের খুশি এসেছে। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, বাইরগা গ্রামের যুবক বৃন্দের খুশি এসেছে। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, পাপের রাশি ওই ক্ষমা করো ও গো দয়াময়, ও গো দয়াময়। তোমার আযাব কঠিন আযাব, তাই মনে ভয় হয়, তাই মনে ভয় হয়। রহম করো, দয়া করো মোদের নসিবে, জান্নাতের শীষ মহলে মোদের রাখিবে। নারে তাকবীর। মফসেক জমাদার 500 টাকা মায়ের নামে দিয়েছেন, মা ইন্তেকাল করেছেন, ও ছেলে। আর একজন দিয়েছেন কত? 100 টাকা। মহিলা দিয়েছেন 100 টাকা। ও কই মায়েদের কাছে জাননি, নাম লেখাচ্ছেন, নাম লেখাচ্ছেন, তাই নাকি? মাশাআল্লাহ। শহীদুল মোল্লা নগদ 1000 টাকা। ইউটিউবরা তো চিন্তা করে আজ একটু বেশি করে গল্প বলো, তোমরা ভেবতে তো বলবে না আজ। হ্যাঁ একদম শেষে ওয়াকাফটা শোন। আচ্ছা দিচ্ছি, তুমি তো বললে আবার ছেড়ে চলে যাবো কোন, আমার কানটা তখন ওইটা বন্ধ হয়ে যাবে, ওইটা বন্ধ করো না জানো ইনশাআল্লাহ। শেষের দিকে তো বছরের ইনশাআল্লাহ বেশি করে গজল শোনাবো। দাঁড়াও। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাখাবাদ কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল, ইয়া রাসূল বলিবার মান, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। নারে তাকবীর।
একটা যুবক ভাই 2000 টাকা 10 জন পেয়েছি। আমি যুবক ভাইদের কাছে অনুরোধ করছি, একটা করে 1000 টাকা 10 জন দেন।